মরিয়মের বাচ্চা হইতেছে কোনো দাইমা নাই, অথবা হযরত মরিয়মের মাও কাছে নাই, দাদি নাই, নানি নাই, খালা নাই, কেউ নাই, কোন মানুষ হযরত মরিয়মের পাশে নাই। জঙ্গলের ভিতরে একা আছেন, কিন্তু সালামতি দেনেওয়ালা আল্লাহ সালামতি দিয়ে দিছেন। খেজুর গাছ তলায় বাচ্চা হইতেছে, কিন্তু হযরত মরিয়মের খবর হয় নাই বাচ্চা একটা হয়ে গেছে। শুধু বাচ্চার উপরে সালামতি না, মায়ের উপরেও আল্লাহর রহমত বরকত নাজিল হইতেছে। মাথার কাছে খেজুর গাছ, পাকা খেজুর ঝরঝর করে পড়তেছে, পাথর থেকে ঠান্ডা পানি প্রবাহিত হইতেছে, হযরত মরিয়ম খাইতেছে। গায়ে শক্তি এসে গেছে, বাচ্চাকে কোলে নিয়ে বয়ে রয়েছে। আল্লাহ কয় খালি এখন সালামতি দিছি তা না, সামনেও সালামতি যাইবা, বাচ্চা কথা কইব। হযরত মরিয়ম গেছে তো কথা হইতেছে, বাচ্চা কথা বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। এই কি মনে করতেছো? আমি কিন্তু আল্লাহর খাস বান্দা, আমি সাধারণ না। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, নবী বানাইছেন। আমি তোমগো যেমনে নামাজ পড়তে কমু হেমনে নামাজ পড়বা, যেমনে যাকাত দিতে কমু হেমনে দিবা, যেমনে ইবাদত করতে কমু এমনি ইবাদত করবা। আমি শিক্ষক, তোমরা ছাত্র। আমার সাথে আমার মালিকের রহমত আছে আমার জন্মের দিনে, আমার মৃত্যুর দিনে, আমার হাসরের দিনে। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এই কারণে পয়গম্বর ঈসাকে তো ওরা শুলিতে চড়ায় বলেন উনি তো সালামতিওয়ালা। আল্লাহ তাআলা আসমানের উপরে উঠায় লয়ে গেছেন, আবার তিনি করবে কিয়ামতে, আসমান থেকে আসবেন, নামবেন দামেস্কে, কিন্তু দাজ্জাল মাইরা ইসলামী হুকুমত কায়েম করে ঢুকবেন হলো মদিনায়। বড় সালামতির একটা মরণ মদিনায় ওনার হবে, এবং রওজায়ে আতহারে সরওয়ারে দু আলম নবীর পাশে দাফন হবে। কত কবাল, আল্লাহু আকবার। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। হাসরের মাঠে নবীজির পাশে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহু আকবার করে বলেন, সাথে দাঁড়াইব আল্লাহর সাথে, আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের সাথে দাঁড়ায় যাব। হাসর কত সুন্দর! এ কারণে নবীজি বলে বাচ্চার জন্ম সুন্দর বানাইতে আল্লাহর আশ্রয় কামনা করো। গাইনি ডাক্তারের কাছে গেলে কেমন হবে না? আশ্রয় লাগবে কার? জোরে বলেন, আরো জোরে বলেন, কার? কার? আল্লাহ পাক সালামতি দিবেন তো সুন্দর বাচ্চা হবে, সুন্দরভাবে হবে, কারণ দানটা কার? বাচ্চা কার দান? এবং বাচ্চার হায়াত যেন সুন্দর হয়, আল্লাহর রাসূল কিছু আমল শিখাইছে। আল্লাহর নবীর শিখানো আমল হলো, কোন মুসলিম ঘরে বাচ্চা জন্মের আগের থেকে আল্লাহর আশ্রয় চাবে। জন্ম নিলে পরে ডান কানে আজান দিবে, বাম কানে আকামত বলবে। এটা বাচ্চার জন্মের পরে পয়লা কাম। যদি কোনো বাচ্চার ডান কানে আজান, বাম কানে আকামত জলদি হয়ে যায়, তাহলে লাভ কি? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে হাসান বসরি লিখেছেন যে বাচ্চাগুলার ডান কানে তাড়াতাড়ি আজান দেয়া হয় জন্মের সাথে সাথে, এবং আকামত দেয়া হয়,
আজান ইকামতের কালিমাগুলা বাচ্চার কানে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসেন। ভালো করে একটা কথা কইতেছি, খবর দিতেছি, ভালো করে একটা সুবহানাল্লাহ বলে। হাসান বসরি বলেছেন কতটা সালামতি বাচ্চা হয় যে ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এই বাচ্চার কালবের ভেতরে কালিমার সিল নিজের কুদরতি হাতে মাইরা দেয়। বলেন তো, যেই বাচ্চার কালবের ভিতরে কালিমার সিল পড়ছে এটা নাস্তিক হইব? এটা মুরতাদ হবে, এটা বেঈমান হবে। এই কারণে আমাদের মুরব্বীরা বলে তোমরা যদি দেখো কোনটা নাস্তিক হইতেছে মুসলমানের ঘরে জন্মায়া, তাইলে বুঝবা আগের থেকে তদন্ত করবো, দেখবো শুরুর থেকেই বেজাল লাগছে। ওই যে এক নষ্ট ভ্রষ্ট শয়তানে বলেছে আজান নাকি বেশ্যার ধ্বনি। আমাদের বুজুর্গরা তখন বলেছে ওই কমবখতের কানে ওর মা বাপ আজান দেয় নাই দেখে আজানকে বেশ্যার ধ্বনি বলে। আজান দিলে বলতো না, কারণ যার কানের ভিতরে আজান হয়ে যাবে, ইকামত হয়ে যাবে, তার কলবের ভিতরে কালিমা লিখবে। জোরে আওয়াজ করে বলেন কে লিখবে? কে? এই কারণে মহিলাদেরও আজান শিখতে হয়, এই কারণে মহিলাদের ইকামত শিখতে হয়। কোন মহিলা মুয়াজ্জিনের চাকরি লয় না। আপনারা পাইছেন না কোনো মুয়াজ্জিন? বেটেন মানুষ মুয়াজ্জিন পাইছেন? আমিও পাইছি না। কোন বেটি মুয়াজ্জিনের চাকরি পায় নাই, ইকামতের দায়িত্ব পায় নাই, আজানের জিম্মাদারি পায় নাই। কিন্তু সব মুমিন মুসলমানের আজান ইকামত শিখা ওয়াজিব। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বড় বড় তিনটা আকীদা। একটা আকীদা ওনার বাপ নাই, আর একটা আকীদা হলো উনি মরেন নাই, আসমানে আছেন। আর একটা আকীদা হলো নুজুলে ঈসা হবে, আবার তিনি দুনিয়াতে আসবেন। এই আকীদাগুলো খ্রিস্টানদেরও নাই, মুসলমানরা এই আকীদাগুলো স্থাপনকারী, বিশ্বাস রাখে। ঈসা আলাইহিস সালাম একে তো বাপ ছাড়া জন্মাইছেন, আল্লাহ তাআলা ওনাকে বাপ ছাড়া দুনিয়াতে আনছেন। যে আল্লাহর বাপ মা দুজন ছাড়া আদম বানানোর ক্ষমতা আছে, ওই আল্লাহর কি বাপ ছাড়া মায়ের মাধ্যমে ঈসা বানানোর ক্ষমতা নাই? আল্লাহ তাআলা বলেন ঈসা হলো কামাসালি আদম, আদমের মতন, আদমেরও বাপ নেই, ঈসারও বাপ নেই। আদমকে যেমন বাপ ছাড়া বানাইছি, ঈসারও বাপ ছাড়া বানাইছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা আসছেন দুনিয়াতে অস্বাভাবিক ভাবে। দুনিয়ার সাধারণ নিয়ম হলো বাপ মার মাধ্যমে সন্তান জন্ম হয়, আর উনি শুধু মার মাধ্যমে। হযরত মরিয়মের প্রশ্ন হলো, আল্লাহ বাপ ছাড়া সন্তান আমাকে দিলা, স্বামী ছাড়া সন্তান গর্ভে নিলাম, এই সন্তানটাকে নিয়ে এখন মহল্লা গেলে জিজ্ঞাসা করলে আমি কি বলবো? আল্লাহ তাআলা বললেন অস্বাভাবিক একটা ঘটনা ঘটাইছি আমার কুদরত দিয়া, যে বাপ ছাড়া তোমার সন্তান দিছি। আর একটা ঘটনা হবে, কথা তোমার বলার দরকার নাই, লোকজন তোমার কাছে আসলে তুমি তোমার বাচ্চা দেখায় বলবে, কথা তার সাথে বলো। আমি আর একটা কুদরত জাহির করব যে কোলের বাচ্চাকে তোমার জন্য কথা বলাবো। তো হযরত মরিয়ম রে আল্লাহ শিখাইছেন বলবা রোজা রাখছি। জমানার নিয়ম, রোজা রাখলে কথা বলা যায় না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোলনায় মায়ের কোলে কথা বলা শুরু করেছেন। যে কথাগুলো বলছেন তার ভেতরে একটা কথা হলো আসসালামু আলাইয়া
ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 3 সময়ের সালামতি কামনা করেছেন। সালামতি হয় আমার উপরে জন্মের দিনে, মৃত্যুর দিনে, হাসরের দিনে। জন্মের সালামতি যার হয় তার দুনিয়া সুন্দর হয়, হায়াত সুন্দর হয়। জন্মের সময় যদি অঘটন ঘটে, পেটে বাচ্চা সুস্থ থাকে, বাইরে আসে অসুস্থ হয়। কিছু বাচ্চা আছে মায়ের পেটে সুস্থ থাকে, বাইরে আসার পরে পাগল হয়, বিকলাঙ্গ হয়, হার্ট ছিদ্রি বের হয়, অন্ধ বের হয়, শয়তান মাস করে অথবা কোনো দুর্ঘটনার কবলে পড়ে বিকলাঙ্গ হয়ে যায়। এ কারণে বাচ্চা যখন পেটে জন্ম আসে, পেটে আয়সা পড়ে, তখন নবীর সুন্নত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতাকে শিখাইছেন, বাচ্চা পেটে আসলে পেটের বাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর আশ্রয় চাও। কোনোভাবে যেন বাচ্চার পরে শয়তানের কোনো খুঁজে যায় ডাক্তারের কাছে। বাচ্চা পেটে আসার পরে মা বাবা কারোরই আল্লাহর সাথে যোগাযোগ নেই, ডাক্তারের লাগে যোগাযোগ আছে। ভালো হাসপাতাল খুঁজতেছে, ভালো নার্সিং পয়েন্ট খুঁজতেছে, কোথায় বাচ্চা ভালো ডেলিভারি হবে, খুব ভালো জায়গায় নিয়ে গেছে, পরে পেট কেটে আলাইছে। যে স্বাভাবিক কায়দায় বাচ্চাটা হবে না, এটাকে সিজার করে বার করতে হবে। গেল তো ভালো ডাক্তারের কাছে, কিন্তু সালামতি আল্লাহ দেয় নাই, তো স্বাভাবিক ডেলিভারি হয় না। ভালো হসপিটালে গেছে, কিন্তু সুস্থ বাচ্চা হয় নাই। বাচ্চা হওয়ার লেগেও অনেকে চলে যায়। কথা কেন না তো, কানে কথার আওয়াজ আসলে পরে আমার কথা মনে থাকে। আমার বাচ্চা হওয়ার জন্য এলিজাবেথ হসপিটালে গেছে, গা সিঙ্গাপুরে চলে গেছে বাচ্চা হওয়ার জন্য। নার্সিং ব্যবস্থা ভালো, ডাক্তার ভালো, ঔষধ ভালো, ট্রিটমেন্ট ভালো, সব ভালো, কিন্তু বাচ্চা হয়েছে হলো হাফ পাগল, বাচ্চা হয়েছে টেরা, বাচ্চা হয়েছে বিকলাঙ্গ। কিন্তু গরিবের বাচ্চা ঘরে হয়েছে, ডাক্তার দেখানোর পয়সা নাই, সালামতি আছে, সুস্থ সুন্দর বাচ্চা, কোনো নার্স ছাড়া ঘরের ভিতরে প্রসব বেদনা উঠছে 10 মিনিটে ক্লিয়ার। এই সালামতি দিছেন কে? জোরে আওয়াজ করে বলেন, এটা দিলেন কে? আল্লাহ যদি সালামতি দেয়, কোনো নার্স লাগে না। হযরত মরিয়মের বাচ্চা হইতেছে, কোনো দাইমা নাই, অথবা হযরত মরিয়মের মাও কাছে নাই, দাদি নাই, নানি নাই, খালা নাই, কেউ নাই, কোন মানুষ হযরত মরিয়মের পাশে নাই। জঙ্গলের ভিতরে একা আছেন, কিন্তু সালামতি দেনেওয়ালা আল্লাহ সালামতি দিয়ে দিছেন। খেজুর গাছ তলায় বাচ্চা হইতেছে, কিন্তু হযরত মরিয়মের খবরও হয় নাই, বাচ্চা একটা হয়ে গেছে। শুধু বাচ্চার উপরে সালামতি না, মায়ের উপরেও আল্লাহর রহমত বরকত নাজিল হইতেছে। মাথার কাছে খেজুর গাছ, পাকা খেজুর ঝরঝর করে পড়তেছে, পাথর থেকে ঠান্ডা পানি প্রবাহিত হইতেছে, হযরত মরিয়ম খাইতেছে, গায়ে শক্তি এসে গেছে, বাচ্চাকে কোলে নিয়ে বয়ে রয়েছে। আল্লাহ কয়, খালি এখন সালামতি দিছি তা না, সামনেও সালামতি যাইবা, বাচ্চা কথা কইব।
হযরত মরিয়ম গেছে তো কথা হইতেছে, বাচ্চা কথা বলতেছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। এই কি মনে করতেছো আমি কিন্তু আল্লাহর খাস বান্দা, আমি সাধারণ না। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দান করেছেন, নবী বানাইছেন। আমি তোমগো যেমনে নামাজ পড়তে কমু হেমনে নামাজ পড়বা, যেমনে যাকাত দিতে কমু হেমনে দিবা, যেমনে ইবাদত করতে কমু এমনি ইবাদত করবা। আমি শিক্ষক, তোমরা ছাত্র। আমার সাথে আমার মালিকের রহমত আছে আমার জন্মের দিনে, আমার মৃত্যুর দিনে, আমার হাসরের দিনে। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। এই কারণে পয়গম্বর ঈসাকে তো ওরা শুলিতে চড়ায় বলেন উনি তো সালামতিওয়ালা। আল্লাহ তাআলা আসমানের উপরে উঠায় লয়ে গেছেন। আবার তিনি করবে কিয়ামতে, আসমান থেকে আসবেন, নামবেন দামেস্কে, কিন্তু দাজ্জাল মাইরা ইসলামী হুকুমত কায়েম করে ঢুকবেন হলো মদিনায়। বড় সালামতির একটা মরণ মদিনায় ওনার হবে, এবং রওজায়ে আতহারে সরওয়ারে দু আলম নবীর পাশে দাফন হবে। কত কবাল, আল্লাহু আকবার। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। হাসরের মাঠে নবীজির পাশে আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহু আকবার করে জোরে বলেন। সাথে দাঁড়াইব আল্লাহর সাথে, আল্লাহর কাছে, আল্লাহর হাবিবের সাথে দাঁড়ায় যাব। হাসর কত সুন্দর! এখানে নবীজি বলে বাচ্চার জন্ম সুন্দর বানাইতে আল্লাহর আশ্রয় কামনা করো। গাইনি ডাক্তারের কাছে গেলে কেমন হবে না? আশ্রয় লাগবে কার? জোরে বলেন, আরো জোরে বলেন, কার? কার? আল্লাহ পাক সালামতি দিবেন তো সুন্দর বাচ্চা হবে, সুন্দরভাবে হবে। কারণ দানটা কার? বাচ্চা কার দান? এবং বাচ্চার হায়াত যেন সুন্দর হয়, আল্লাহর রাসূল কিছু আমল শিখাইছে। আল্লাহর নবীর শিখানো আমল হলো, কোন মুসলিম ঘরে বাচ্চা জন্মের আগের থেকে আল্লাহর আশ্রয় যাবে। জন্ম নিলে পরে ডান কানে আজান দিবে, বাম কানে আকামত বলবে। এটা বাচ্চার জন্মের পরে পয়লা কাম। যদি কোনো বাচ্চার ডান কানে আজান বাম কানে আকামত জলদি হয়ে যায় তাহলে লাভ কি? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে হাসান বসরি লিখেছেন যে বাচ্চাগুলার ডান কানে তাড়াতাড়ি আজান দেয়া হয় জন্মের সাথে সাথে এবং আকামত দেয়া হয়, আজান ইকামতের কালিমাগুলা বাচ্চার কানে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলার লাগে রেডিও এ বসেন, ভালো করে একটা কথা কইতেছি, খবর দিতেছি, ভালো করে একটা সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি বলেছেন কতটা সালামতি বাচ্চা হয় যে ডান কানে আজান আর বাম কানে আকামত দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা এই বাচ্চার কলবের ভেতরে কালিমার সিল নিজের কুদরতি হাতে মাইরা দেয়। বলেন তো, যেই বাচ্চার কলবের ভিতরে কালিমার সিল পড়ছে এটা নাস্তিক হইব? এটা মুরতাদ হবে, এটা বেঈমান হবে। এই কারণে আমাদের মুরব্বীরা বলে তোমরা যদি দেখো কোনটা নাস্তিক হইতেছে মুসলমানের ঘরে জন্মায়া, তাইলে বুঝবা আগের থেকে তদন্ত করো, দেখবো শুরুর থেকেই বেজাল লাগছে। ওই যে এক নষ্ট ভ্রষ্ট শয়তানে বলেছে আজান নাকি বেশ্যার ধ্বনি। আমাদের বুজুর্গরা তখন বলেছে ওই কমবখতের কানে ওর মা বাপ আজান দেয় নাই দেখে আজানকে বেশ্যার
এই কারণে মহিলাদেরও আজান শিখতে হয়, এই কারণে মহিলাদের ইকামত শিখতে হয়। কোনো মহিলা মুয়াজ্জিনের চাকরি লয় না। আপনারা পাইছেন না কোনো মুয়াজ্জিন? বেটেন মানুষ মুয়াজ্জিন পাইছেন? আমিও পাইছি না। কোনো বেটি মুয়াজ্জিনের চাকরি পায় নাই, ইকামতের দায়িত্ব পায় নাই, আজানের জিম্মাদারি পায় নাই। কিন্তু সব মুমিন মুসলমানের আজান ইকামত শিখা ওয়াজিব। সে আজান ইকামত শিখবি। হ্যাঁ, মহিলাদের এক সময় কাজে লাগে আজান ইকামত। ঘরে বাচ্চা জন্মাইছে, কোনো পুরুষ নাই, পুরুষ গেছে গা যুদ্ধের মাঠে, পুরুষ গেছে গা চাকরি করতে, ঘরে কোনো পুরুষ নাই। তখন দাদি মুয়াজ্জিন হয়ে যাবে, নানি মুয়াজ্জিন হয়ে যাবে। নাতির কানে আজান দিবি, নাতির কানে ইকামত বলবে। এই আজানের জন্য হুজুর তালাশ করার দরকার নাই। এই আজানটা নানিও দিতে পারবে, খালাও দিতে পারবে, বোনেও দিতে পারবে। ঘরে যে থাকবে সে আগে আজানের কালিমা বাচ্চার কানের ভেতরে ঢুকায়া দিবে। আল্লাহু আকবার কালিমা ঢুকায়া দিবে। বাচ্চাটাকে কিবলার দিকে করে ধরবে, ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। এই আজান ইকামত এখন উঠে গেছে, এত দূরে চলে গেছে। আমার কাছে এক বাচ্চা লয়ে আইছে, কেমনে যেন কোনো তাহনিকের বয়ান শুনছে। আমার খেজুর লয়ে আইছে, হুজুর তাহনিক করে দেন। তা আমি চাবায় চুবায় রসমস কিছু লাগাই দিছি। আমি কই হুজুর আজান ইকামত দিয়ে দেন। কি এই 5 মাসের বাচ্চারে এখন আজান ইকামত? কয় হ্যাঁ হুজুর, এটা মনে আছিল না। হাসপাতালে হয়েছে তো, ভেজালে ভেজালে দিতে মনে নাই। আপনিই দেন। কে দিব? আমরা পারিও না তো, আপনিই দিয়ে দেন। তার মানে এই 5 মাসে এই বাচ্চার কানে কত আওয়াজ ঢুকছে। আজান ঢুকে নাই, ইকামত ঢুকে নাই। কালিমা লিখতে কত দেরি হইতেছে? হাসান বসরির কওল মাফিক 5 মাস দেরি হইতেছে। আর যদি জন্মের সাথে সাথে দিয়ে দেয় তো সাথে সাথে সিলমোহর দিলের ভিতরে লেগে যায়। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। সিলমোহর লেগে যায়। এ কারণে আল্লাহর রাসূল বাচ্চা জন্মের পরে আরো কিছু সুন্নত আমল দিয়েছেন। একটা আমল হলো বাচ্চাকে তাহনিক করতে হয়। নবীর যুগে যদি কোনো বাচ্চা জন্মাইতো, বাচ্চাটা রাসূলের কোলে নিয়ে দিলে নবীজি মুখের লালা খাওয়াই দিত, খেজুর চিবায় মুখে লাগায় দিত। আবু বকরের যুগে কোনো বাচ্চা জন্মাইলে আবু বকরের দিয়ে তাহনিক করাইতো। ভালো মানুষের, জমানার শ্রেষ্ঠ মানুষের মুখের লালা মুখের ভেতরে দিয়ে দিত। মদিনায় কোনো বাচ্চা জন্মাইলে হযরত ওমরের যুগে হযরত ওমরের মুখের লালা খাওয়াইতে নিয়ে আইতো। হাসান বসরির জন্ম হয়েছে পরে হাসান বসরি কি হযরত ওমরের কোলে দিয়ে কয়, আমিরুল মুমিনিন, এই মুসল্লায় আবু বকর থাকলে তার কোলে দিতাম, রাসূল থাকলে তার কোলে দিতাম। আপনারে পাইছি মসজিদে নববীতে, আপনি লালা খাওয়াইবেন। হযরত হাসান বসরি তাহনিক করেছেন। হাসান বসরির বাপ কয়, আমিরুল মুমিনিন নামটা আপনি রেখে দেন। হযরত ওমর বললেন, সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, চেহারাটা সুন্দর, নামটা হাসান রেখে বলো। তার নাম রাখছে হাসান। কারণ হলো চেহারাটা সুন্দর, তাই হাসান রাখবা। ভালো মুখ দিয়া নামটা ডেলিভারি হয়েছে। যার মুখ দিয়া হাসান বসরির নাম আসছে, এই মানুষটা আল্লাহর বড় পেয়ারা হযরত ওমর।
বাচ্চাদের নাম ভালো মানুষ দিয়ে রাখাইতে হয়। নাম রাখা কোনো আলতু ফালতু কাজ নয়, গুরুত্বপূর্ণ কাজ মুসলিম ঘরের বাচ্চার নামকরণ। এ কারণে বাচ্চা জন্ম এলে বাচ্চার নামটা জমানার ভালো মানুষের মুখ দিয়ে বাইর করার চেষ্টা করতে হয়। মহল্লার সবচেয়ে ভালো মানুষ দিয়ে নাম রাখাইতে হয়। আগের জমানায় বড় আলেম দিয়ে রাখাইতো, বড় ইমাম দিয়ে রাখাইতো। নাম রাখার কামটা এটা এত গুরুত্বপূর্ণ কাম। নাম একই নাম হইলে অসুবিধা নাই, কিন্তু ভালো নাম হইতে হইব। আরব দেশে এখনো আছে বাপের নামও মোহাম্মদ, ছেলের নামও মোহাম্মদ, দাদার নামও মোহাম্মদ, মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ। বাবার নাম আব্দুর রহমান, ছেলের নামও আব্দুর রহমান, দাদার নামও আব্দুর রহমান, আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান ইবনে আব্দুর রহমান, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, ছেলেও আব্দুল্লাহ, বাপও আব্দুল্লাহ, দাদাও আব্দুল্লাহ। আর আমাদের নাম হলো খালি গুগল থেকে ডেলিভারি হয়। বাচ্চা জন্মাইলে নাম রাখার জন্য আল্লামা গুগল দাহমাত বারকাতুহুমের কাছে যে একটা নাম দেন। গুগল দাহমাত বারকাতুহুম যে নামটা দেয় এটা লেখা রেখে দেয়। অথচ নামকরণ এটা এমন একটা কাম, নাম রাখার কাম কখনো কখনো আল্লাহ নিজের জিম্মায় রাখছেন, কাউরে দেন নাই। যেমন হাবিবুল্লাহর নাম রাখবেন, আগে নাম জান্নাতের গেটে লিখছেন। কবে হাবিবুল্লাহ দুনিয়া আসবে, কিন্তু নাম জান্নাত মানে জান্নাতের গেটে আগে নাম লিখেছেন।